আর শুরুতেই আমরা যে খবরের দিকে নজর রাখবো, আনন্দপুরের দিকে নজর রাখতে হচ্ছে। তার কারণ সেখানে প্রমোটার খুনের কারণ নিয়ে ধন্দে রয়েছে পুলিশই। প্রতিবেশী আব্বাসকে টাকা দিতে অস্বীকার করায় খুন বলে অনুমান তদন্তকারীদের। পুরনো শত্রুতার বিষয়টি উড়িয়ে দিচ্ছে না পুলিশ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। সূত্রের খবর, প্রমোটার আরিফকে খুনের ছক প্রতিবেশী আব্বাসের। আনন্দপুরের ব্যবসায়ী আরিফ খান খুনে ক্রমশ বাড়ছে রহস্য। খুনের মোটিভ নিয়ে সন্দিহান পুলিশও। শুক্রবার সন্ধ্যেবেলা ফোনের পর ফোন করে আরিফকে বাড়ি থেকে বের করে আব্বাস। বাড়ির কাছেই অপেক্ষা করছিল আব্বাস ও তার দুই সঙ্গী। হাতের নাগালে পেতেই এলো পাথারি কোপ। পুলিশে জানানোর পরও মারা পর 20 মিনিট উনি পড়েছিলেন। পুলিশ আমরা হাসপাতালে নিয়ে গেছি, 8 ঘন্টা পর পুলিশ এসেছে। কিন্তু আমার বলার মানে এত লোক রয়েছে, কেউ তো একটু সাহায্য করবে। মানুষ তুলে হসপিটালে নিয়ে যাবে না অমনি ছেড়ে দেবে? এত লোক ছিল, আজকে ওর সাথে হয়েছে, কালকে আমার সাথে भी হতে পারে। জেল খাটা আসামি আব্বাস মাদক মামলায় জেল খাটে। এলাকায় তোলাবাজি করত, নেশার আসরও বসাতো, নেশা করে হুজ্জুতি চালাতো, বহু অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত। পুলিশ সূত্রে যেটা জানা গেছে, আব্বাস এর আগে মাদকের একটা মাদকের কেসে বেশ কিছুদিন জেল খেটেও এসেছে। এই এলাকায় মানুষের কাছে টাকা চাওয়া, তোলাবাজি এবং গুন্ডামি করা, এটাই বেশ কিছুদিন ধরে সেইটা করছিল। এলাকায় ভালো বাড়ির বকে যাওয়া ছেলে হিসেবেই পরিচিত আব্বাস। আরিফ খানের যে বাড়ি, সেই বাড়ির ঠিক উল্টো দিকে এই যে বিল্ডিংয়ের 3 তলায় আমরা উঠেছি, সেই 3 তলার এই যে ঘরটি, এই 3 তলায় উঠে সোজা গিয়ে বাঁদিকে এই যে ঘর, এই ঘরটি আব্বাসের ঠাকুমার নামে এই বিল্ডিংয়ে প্রচুর মানুষ ভাড়া থাকে। রিপাবলিক বাংলা এরপর সোজা পৌঁছে যায় আব্বাসের বাড়িতে। গুণধর ছেলের কীর্তি বলার জন্য যদিও পাওয়া গেল না কাউকেই। কেউ আছেন ভাইয়া? कोई है घर में? কেউ আছেন? সাফি মেজর আরিফের সঙ্গে কি এমন হলো যে আরিফকে খুন করতে সুপারি কিলার আনতে হলো আব্বাসকে? আব্বাসের ভাড়া করা দুজন খুনি চপারের কোপ মারে বলে পুলিশ সূত্রে খবর। ক্যামেরায় প্রণয় বিশ্বাসের সঙ্গে সৈকত পালের রিপোর্ট, রিপাবলিক বাংলা। পুরসভার ভাড়ারে পড়েছে টান, থমকে রয়েছে একাধিক সরকারি উন্নয়ন। এমনই ছবি ধরা পড়ল দুর্গাপুরে। টোল ট্যাক্সের দায়িত্বপ্রাপ্ত সংস্থার কাছ থেকে পুরসভার বকেয়া রয়েছে 70 লক্ষ টাকা। অন্যদিকে ট্র্যাক টার্মিনাসের পার্কিংয়ের জন্য বাকি রয়েছে 23.5 লক্ষ টাকা। আর এত টাকা বকেয়া থাকার পরেও কেন সেই সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে না পুরসভা, জানিয়ে মুখ্য সচিবকে চিঠি ভারতীয় মজদুর সংঘে। দুর্গাপুরে 6 জন আছে, 6 জনই অপদার্থ, একজন ছাড়া। নতুন করে চেঞ্জ করতে হবে। ভালো লোক খোঁজো, পুলিশকেও বলো ক্রস চেক করে দিতে। এই ভাষাতেই দিন কয়েক আগে দুর্গাপুর পুর প্রশাসক মণ্ডলীকে ভর্ৎসনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মুখ্যমন্ত্রীর ধমকের পরও টনক নড়েনি পুর কর্তৃপক্ষের। লক্ষ লক্ষ টাকা সরকারি রাজস্ব এখনো বকেয়া। এদিকে পুরসভার ভাড়ারে পড়েছে টান, থমকে গিয়েছে একাধিক সরকারি কাজ। অভিযোগ, 30 নম্বর ওয়ার্ডের একটি টোল ট্যাক্সের দায়িত্বপ্রাপ্ত সংস্থার কাছ থেকে বকেয়া 70 লক্ষ টাকা। আর ট্রাক টার্মিনাসের পার্কিংয়ের জন্য বাকি 23.5 লক্ষ টাকা। আর্থিক সংকটে থাকার পরও পুরসভা কোনো আইনি পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ। ফলত রাজ্যের মুখ্য সচিবের কাছে চিঠি দিয়েছে ভারতীয় মজদুর সংঘ। এটা দুর্গাপুর নগর নিগমের ট্রাক টার্মিনাল, বাহী গাড়িকে এখানে পার্কিং এ রাখা হয় এবং বছর 3 আগে দুর্গাপুরের এক ব্যক্তি বেসরকারি সংস্থাকে ট্রাক টার্মিনাল লিজে দিয়ে দেওয়া হয় এবং তার মাত্র 4 দিন মেয়াদ। তার এই মেয়াদ পুরোতে 3 থেকে 3.5 বছর সে এই ট্রাক টার্মিনাল চালিয়ে 23 লক্ষ টাকা সে বাকি রেখে দিয়েছে দুর্গাপুর নগর নিগমের। এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাজ্যের মুখ্য সচিবকে তদন্ত চিঠি দিয়েছে বিএমএস নেতা অর্কপ্রভ রায়। এবং শুধু এই ট্রাক টার্মিনাসের টাকা নয়, টোল ট্যাক্সের দুর্গাপুরের এক ব্যক্তি প্রভাবশালী
70 লক্ষ টাকা বকায় রেখে দিয়েছে। কারণ যদি মুখ্যমন্ত্রী অপদার্থ যদি বলেন, হ্যাঁ, তাহলে মুখ্যমন্ত্রী যে মানে কিছু জেনেছেন, ওনার কাছে কিছু ডকুমেন্টস আছেন, ওনার কাছে তথ্য আছেন বলে তো অপদার্থটা বলেছেন। তবে আমার প্রশ্ন হচ্ছে, আগস্টের 2 তারিখে এই পার্কিংটা টেন্ডার শেষ হচ্ছে, তো পুরনো যিনি পেয়েছিলেন ওনার কাছ থেকে টাকা না নিয়ে নতুন টেন্ডার আরবান ডিপার্টমেন্ট করলো কিভাবে? টাকা আদায় ব্যর্থ পুরসভা স্বীকার করে নেন ভাইস চেয়ারম্যান। আমার রাজস্ব আদায় হচ্ছে না, উল্টো আমার রাজস্ব বাইরে পড়ে আছে, উল্টো লোকেরা হাড় পাওয়ার চেষ্টা করছে। আমরা কোনো লিগেল করছি না, আমরা কি বলবো? হ্যাঁ, ব্যর্থ। ওনাকে ধরুন সব খবর থাকে, উনি তো সবই জানেন। জানিয়ে তৃণমূল শাসিত পুরসভাকে তুলোধনা করতে ছাড়েনি বিরোধীরা। লুট চলছে, লুট। দুর্গাপুরে 6 জন অপদার্থ মিলে গোটা দুর্গাপুরের সাধারণ জনগণের টাকাকে লুট করছে। মুখ্যমন্ত্রী সহ বিরোধীদের কাছে ভর্ৎসিত হওয়ার পরও টাকা পাওয়ার আশা ছাড়ছেন না পুর প্রশাসক মণ্ডলীর সদস্য। আমরা কদিন আগেও অলরেডি রিমাইন্ডার এবং ফাইনাল চিঠি দিয়েছি যে আপনি টাকা ওর আগে জমা দিন। ওটা অলরেডি আমরা ওনাদেরকে বলে দিয়েছি। আমি আশাবাদী যে নিশ্চয়ই টাকাটা আমরা পাবো। এখান থেকে স্পষ্ট যে মুখ্যমন্ত্রীর ধমক খেয়েও হুঁশ ফেরেনি পুর কর্তৃপক্ষের। পদক্ষেপ নেওয়া হয়নি টোল ও পার্কিং এর দায়িত্বে থাকা সংস্থার বিরুদ্ধে। তাহলে কি মুখ্যমন্ত্রীর কথাকে আমলই দেন না দলের নেতারাই, নাকি প্রভাবশালীকে আড়াল করতে নির্বিকার নগর নিগম? দুর্গাপুর থেকে রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। দুর্গাপুরের পর এবার একটু নজর রাখা যাক দক্ষিণ 24 পরগনার দিকে। সন্ধে নামলেই এলাকা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। তার কারণ বিদ্যুৎ সংযোগহীন রামগঙ্গা পঞ্চায়েত। হুকিং এর তার দিয়ে চলছে আলো। 1 দশক আগে বিদ্যুতের খুঁটি পোতা হয়েছে, কিন্তু তারপরেও ঘরে মেলেনি বিদ্যুৎ সংযোগ। তাই হুকিং করেই এলাকায় জ্বলছে আলো। আর এই হুকিং এর তারই কেড়েছে একাধিক প্রাণ। কেন এত উদাসীন প্রশাসন, উঠছে সেই প্রশ্ন। দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমা ব্লকের রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর গ্রাম। সেখানে পৌঁছয়নি বিদ্যুৎ সংযোগ। সন্ধ্যা নামলেই অন্ধকারে ডুবে যায় গোটা এলাকা। তখন আলো আনতে বাধ্য হয়ে হুকিং করতে হয় স্থানীয়দের। 15 বছর খানেও চালু হচ্ছে না, ওপরে আছে ওই সামনে। কত বাড়ি হবে এরকম? অনেক বাড়ি, গোবিন্দপুর পুরো এলাকা। 20 বছর আপনারা এইভাবেই চলছে? হ্যাঁ, এইভাবে চলছে। কাউকে জানানো হয়নি? হ্যাঁ, জানিয়েছে, অনেকে জানিয়েছি। আমি জানিয়েছি, পঞ্চায়েতকে জানিয়েছি। 10 থেকে 11 বছর আগে পোতা হয়েছিল বিদ্যুতের খুঁটি, বাঁধা হয়েছিল বিদ্যুতের তার। ইয়াসের পর তছনছ হয়ে যায় সেগুলি। সেই ছিঁড়ে যাওয়া তার থেকে হুকিং করতে বাধ্য হন অন্ধকারে ডুবে থাকা গোবিন্দপুর এলাকার মানুষ, যার জেরে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু পর্যন্ত হয়েছে। 500-600 ফুট দূরে ট্রান্সফরমার আছে, ওখান থেকে আমরা সবাই কারেন্ট হুমড়ে নিয়ে এসে গাছে, কাঁচা বাসে, খুঁটিতে করে সব নিয়ে এসে, কাটা মুখ, ব্ল্যাক টেপ নেই, সবাই এরকম নিয়ে গেছে। বর্ষাকালে খুব আমাদের অসুবিধা হয়। বাছুর মানুষে কেউ ভুলে হাত দিয়ে দিচ্ছে, খুঁটিতে শর্ট মারছে, কেউ বিদ্যুৎ শর্টকে মরে যাচ্ছে। তো পাশেই কালকেই আমাদের একজন মারা গেছে, আমাদের মতো বয়সে। ঘটনায় বিদ্যুৎ দপ্তরের ঘাড়ি দায় ঠেলেছে পঞ্চায়েত প্রধান থেকে পাথর প্রতিমা পঞ্চায়েত সমিতির সভাপতি। বারে বারে আমরা বিদ্যুৎ দপ্তরে জানানোর পরেও এখনো পর্যন্ত লাইনটা ওখানে টানানো হয়নি। বিধায়ক সাহেব এবং আমাদের বিডিও সাহেবও তদারকি করছেন। আমাদেরকে নিয়ে বারে বারে মিটিংও করা হচ্ছে। প্রতিবারে বলছে হ্যাঁ আমরা করে দেবো, আমাদের টেন্ডার হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত সুরা হয়নি। তাড়াতাড়ি 1 মাস 1.5 মাসের মধ্যেই ওটা যতটা সম্ভব আমরা কমপ্লিট করার চেষ্টা করব, ওখানে যাতে সবাই মিটার পেয়ে ভালোভাবে এটা বিদ্যুৎটা ব্যবহার করতে পারে। জানিয়ে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। এই শতাধিক পরিবারের বাড়িতে বিদ্যুৎ সংযোগ না দেওয়া হয় তাহলে ইলেকট্রিক অফিসে গিয়ে তালা ঝোলাবো এবং কিভাবে আন্দোলন করতে হয় আমরা কিন্তু দেখিয়ে দেব। স্বাধীনতার এতগুলো বছর পরেও কেন পাথর প্রতিমার গ্রাম অন্ধকারে ডুবে? কবে দেখবে প্রশাসন? বরুণ হালদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা।